ঠান্ডা ফকিন্নির বাচ্চা, দেখে কাজ করতে পারিস না? তুই জানিস এই সুটার দাম কত? তোর মতো হাজারটা গ্রাম্য ক্ষেত কেনা বিক্রি করলেও না এটা করবে। আপনি কে? আমার গাড়ির পিছনে এভাবে দৌড়াচ্ছেন কেন? কি রে আবির, তোরে কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়া কল করতেছি, কইছিলি তুই ফোন ধরস না কেন? এই রোদের মধ্যে দাঁড়ায় আসছি, আমার কষ্ট হয় না? কে আপনি? আপনাকে তো আমি চিনি না। কি কস? আমি তোর মা, তুই আমার চিনতে পারতেছস না? আপনি আমার মা মানে? আমার মা তো ইটালিতে থাকে, আপনি আমার মা হতে যাবেন কেন? দেখুন, আপনি কোথাও ভুল করতেছেন। প্লিজ লিভ মি অ্যালোন। আপনি তো আবার ইংরেজি বোঝেন না। যান এখান থেকে যান, বিরক্ত করেন না। দুনিয়াতে বাবারে সব ভুল হতে পারে, মা কখনো সন্তানের চিনতে ভুল করে না। আমি 5 বছর পর তোরে দেখতাছি, শহরে আসছি তোরে দেখতে। আমি ঠিকই তোরে চিনছি বাজান। দেখুন, আমি আপনাকে আবারও বলতেছি, আমি আপনার ছেলে না। আমার মা ইটালিতে থাকে। তুই এত পরিবর্তন হয়ে গেছিস আবির, শহরে আইসা সব ভুলে গেছস। বড় অফিসার হইছস, মারে ভুলে গেছস। এই মহিলা তো আমাকে বেশি বিরক্ত করতেছে। আপনাকে তো বললাম আপনাকে আমি চিনি না। আর বিরক্ত করেন না। এই টাকাটা আপনার কাছে রাখুন, এটা দিয়ে কিছু খেয়ে নিন। চলুন বস, দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, তোমারে যে বলছিলাম আম্মা আসবে গ্রাম থেকে, গাড়ি পাঠাও বাস স্ট্যান্ড, পাঠাইছিলা? কি করে পাঠাবো বলো? তোমার শালি সেই সকালবেলা গাড়ি নিয়ে হচ্ছে শপিং এ গেছে, এখনো আসেনি। গাড়ি পাঠাও নাই, সেই জন্য মা কি করছে জানো? আমার বসের সামনে এসে যা তা বলা শুরু করছে। আর একটু হইলেই একদম আমার প্রেস্টিজ সব পাংচার হয়ে যেত। এমন অবস্থা হয়েছে, অফিসের সবাই তো জানে মা ইটালি থাকে। এখন যদি সবাই জানে মা গ্রামে থেকে হাঁস মুরগি পালে, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে বলো তো? গ্রামের মানুষদের মধ্যে না একটু ম্যানার নেই, এই জন্যই তো আমি এদেরকে গায়ে খেত বলি। তুমি এখনো ঘুমাচ্ছ? তোমার না বলছিলাম একটু সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করবা, মা আসবে খাওয়া দাওয়া করবে। আসলে হয়েছে কি জানো, আজকে একটা সিরিজ দেখছিলাম, তো সিরিজ শেষ হতে হতে ভোর 5টা বেজে গেছে, তাই ঘুম থেকে উঠতে পারিনি। সমস্যা নেই, মাকে আমি হোটেল থেকে খাবার এনে খাওয়াবো, প্যারা নিও না। নীরা, উনি আমার মা, একটা দিনের জন্য বেড়াতে আসছে, ওনাকে তুমি বাইরের খাবার খাওয়াবা কেন? বাসায় রান্না করে খাওয়াতে পারো না? তুমি কার সাথে শাউট করছো? তুমি আমার সাথে চিল্লে চিল্লে কেন কথা বলতেছো? কি সমস্যা কি তোমার? একটা কথা মাথায় রেখো, এই যে এই বাড়িটা বাড়িটা আমার, আর আমার বাবা তোমাকে চাকরি দিয়েছিল বলেই না এখন ওই চেয়ারটাতে বসে আছো। আমি পারবো না তোমার মাকে রান্না বান্না করে খাওয়াতে। তোমার যদি খাওয়াতে ইচ্ছা হয় তুমি এসে রান্না করে খাও, আমি ঘুমালাম, ডিস্টার্ব করবে না। ভালো করে কথা বললে গায়ে লাগে না, শুধু শুধু ঘুমটাকে নষ্ট করলাম। আবির, 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 ফিরে দরজাটা খোল বাপ। আবির, আবির,
আরে দরজাটা খোল। বাপ আবির, আমার একটু ঢুকতে দাও। এটা আমার পোলার বাড়ি। কি কইতাছেন? ভিতরে যাওয়া যেত না? এটা আমার পোলার বাড়ি। আরে আপনি কি কইতাছেন? আপনার পোলার বাড়ি কেমন হইব? আমি ওর মা। আমার একটু ঢুকতে দাও, আমার পোলার বাড়ি আমি জানি। না না একটু ঢুকতে দাও। আরে নিষেধ আছে। আমি ঢোকা যেত না, আপনি চলে যান। কি ব্যাপার এখানে চিল্লাচিল্লি কিসে? দেখেন তো আপা, এই মহিলা নাকি স্যারের মা। এটা কি সম্ভব? কি উনি আমার দুলাভাইয়ের মা? নো ওয়ে, এটা হতেই পারে না। মা, আমি আসলে আবিরের মা। আমি জানি এটা আবিরের বাড়ি, আমার কাছে ঠিকানা আছে। আমি অনেকক্ষণ গেটের পাশে দাঁড়িয়েছিলাম। আমার একটু ঢুকতে দাও। কোথা থেকে যে এইসব মহিলা উঠে আসে? দারোয়ান, এই মহিলা যেন আমাদের বাড়িতে ঢুকতে না পারে, ঠিক আছে। তাহলে তোমার চাকরি যাবে কিন্তু। আবির, আবির, আরে ওই তো। এই মহিলা বাড়িতে ঢুকলো কিভাবে? আবির, আমি না দারোয়ানকে একটু বললাম এই বাইরে মহিলাকে হ। যেন বাড়িতে এরা ঢুকতে তো না আমার দেয়। বাইক করে দিতেছে। এই থামো। আবির বাজান, এরা আমার বাইক করে দিতে চাইতেছে। কতবার কইছি তুই আমার পোলা, আমি তোর মা। এরা তো শুনতেছেই না, বিশ্বাসও করে না। আমি যে সকাল থেকে রাস্তায় গেটের কাছে বসা, দারোয়ান এখন ঘুমাইছে, আমি লুকায় ঢুকে পড়ছি। দুলাভাই, আপনি এটা কি বলছেন? এই মহিলা আপনার মা কিভাবে হয়? এত কথার উত্তর আমি দিতে পারবো না। আমার মা আসছে, বাসায় একদিন থাকবে, বাস এটাই ফাইনাল। এর বাইরে কোনো কথা আমি শুনতে চাই না। মা, ওরা তোমাকে চিনতে পারে নাই, ওদের মাফ করে দাও। বাজান, আমি কিছু মনে করি নাই, কিন্তু একটা কথা, আমি তো একদিনের জন্য আহি নাই। আমি তো একেবারে চলেছি। একবারের জন্য আসছো মানে? বাবা, সেটা অনেক কথা পরে কমনে। আমার কিছু খাইতে দিবি, খুব ক্ষুধা লাগছে। সকাল থেকে না খায় আছি। এই নীরা, মাকে তাড়াতাড়ি খেতে দাও তো। আমি কি খাবার নিয়ে বসে আছি নাকি? আর তুমি কি ভুলে গেছো যে আজকে আমরা সবাই বাইরে খেয়েছি, বাসায় কোনো রান্না বান্না হয়নি? খাবার রান্না করা নাই তাতে কি হয়েছে? রান্না করে দাও। হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? তোমার মায়ের জন্য আমি এত রাতে গিয়ে রান্না বান্না করব? আমি পারবো না। আর তাছাড়া আমি নাইট ক্রিম মেখে ফেলেছি, এখন আমি রান্নাঘরে গিয়ে না আমার মুখ পোড়াতে পারবো না। বাজান, তুই চিন্তা করিস না, আমি নিজে রান্না করে কিছু একটা খাই নিব। তুই যা, ঘুমাইতে যা। রান্নাঘরটা কোন দিকে? এদিকে। মা, তুমি রাতে কি খাইছো? কিছু খাই নাই রে বাজান, ওই চুলাই তো ধরাইতে পারি না, ওই জন্য আর কিছু রান্না করতে পারি নাই। মানে রাত থেকে তুমি না খেয়ে আছো? ইন্ডাকশন চুলাও অন করতে পারে না। হায় রে, কাদের সাথে বসবাস করি। গ্রামের মানুষ কারেন্টের চুলা অন করতে পারবে না, এটাই তো স্বাভাবিক। মা, তুমি ঘুমিয়েছো কোথায়? আমি রান্নাঘরে ঘুমাইছি। তোদের বাড়িতে তো দুইটা ঘর, আরেকটা ঘরে তো দরজা খুলতেই পারি নাই। রান্নাঘরে ঘুমাইছি, অসুবিধা হয়নি। মানে তুমি রান্না করে ঘুমাইছো? এই যে তো খাবার ছিলই, আপনি বের করে খেলেই পারতেন। কি যে বলো আপু, যে ইন্ডাকশন চুলা অন করতে পারে না সে ফ্রিজ খুলে খাবে বলে তুমি মনে করো? হোয়াট ননসেন্স! আমার মা না খেয়ে আছে, আমার মা পাকের ঘরে শুইছে, আর সেটা নিয়ে তোমরা মজা করছো? নীরা, তুমি থাকতে আমার মা না খেয়ে রইলো কেমনে? তুমি থাকতে আমার মা রান্না করে কেন ঘুমাইলো? হাজব তো, এটা আমি কি করে বলবো? তুমি আমার সাথে অসভ্যের মতো এভাবে গলা উঁচু করে কথা কেন বলতেছো? তুমি অসভ্যর মতো কাজ করছো বলেই তোমার সাথে অসভ্যর মতো ব্যবহার করছি। মা গ্রাম থেকে আসছে, মা কারেন্টের চুলা অন করতে পারে না, মা রুমের দরজা খুলতে পারে না, এগুলো তুমি খেয়াল রাখবা না? পারবো না। উনি তোমার শাশুড়ি, ওনার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নাই? জানি না, তুমি আমার সাথে চিল্লায় চিল্লায় কথা বলবা না। এটা না ভদ্র মানুষের অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? এখানে সব ভদ্র মানুষরা থাকে। তুমি একটা বাহিরের মহিলার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছো। উনি আমার মা, উনি কোনো বাহিরের মহিলা না। বাবা মিথ্যা, চিল্লাচিল্লি করিস না, অফিসে যা। আপনি চুপ করেন।
আপনার মুখটা না আপনি বন্ধ রাখেন। জুতা মাইরা গরু দান করার প্রয়োজন নাই আপনার। আপনি কি আর সকালবেলা শুরু করে দিছেন যে আমি খেতে পারি নাই, আমি ঘুমাতে পারি নাই, আসতে না আসতে বাড়ির মধ্যে অশান্তি শুরু করছেন, তাই না? মা, আমি অফিসে গেলাম। বৌমা, তুমি এই কাপড় পরে কই যাও? এই কাপড় পরে কোথায় যাচ্ছি মানে আমি শপিং এ যাচ্ছি। এই কাপড় পরে কেন? শাড়ি পরো, সালোয়ার কামিজ পরো, কেমন লাগতেছে দেখতে মা? আজব তো, আমি কি ড্রেস আপ পরবো তার কৈফিয়ত কি আমি আপনাকে দিব? আনকালচার খ্যাত কোথাকার। ঢাকা শহরের মেয়েরা না এরকম ওয়েস্টার্ন ড্রেসই পরে, আর আমি সবসময় তো শাড়ি পরে ঘুরতে পারবো না, তাই না? আমি আপনার মতো না গিয়েও ভূত না যে 5 হাত লম্বা একটা ঘোমটা দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবো। মীরা, আমি তোমার শাশুড়ি, বয়সে বড় মুরব্বী। মুরব্বীর সাথে এইভাবে কথা বলে? হ্যাঁ, আমি এইভাবেই কথা বলবো। যে যে ব্যবহারে প্রাপ্য তাকে ঠিক সেই ব্যবহারটাই দিতে হয়। কি করবেন, আপনি ছেলের কাছে বিচার দিবেন? দেন, আসার পর থেকে তো আপনার ছেলের কানের সামনে ঘ্যান ঘ্যান করছেনই। আপনার যত ইচ্ছা আপনি বিচার দেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। সবই ঠিক আছে আবির সাহেব, কিন্তু আমাদের কোম্পানির গ্রোথটা না আরও বাড়াতে হবে। কিছুদিন আগে যে কোম্পানি থেকে অর্ডারগুলো আসলো না, ওই কোম্পানি থেকে আবার অর্ডার আসবে, তো খুব ভালোভাবে এগুলো ডেলিভারি দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? কি হয়েছে মা, তুমি অফিসে কেন? তোর জন্য একটু রান্না করে নিয়ে আসছি। বাইরে কি খাস না খাস, তোর পছন্দের গরুর গোশ আর চিংড়ি মাছ। তোমারে কে বলছে খাবার নিয়ে আসতে? অফিসে কত মানুষ। মা, তুমি এখনই বাসায় চলে যাও। তোরে খাওয়া যায়? কতদিন দুপুরে নিজের হাতে তোরে বাইরে খাওয়ায়নি। আমার সামনে বসে খা, তারপর যাই। হ্যাঁ মা, তুমি বুঝতেছো না কেন? তুমি হুট করে অফিসে আসছো, এটাই আমার অনেক সমস্যা হবে। কি কস? পোলার অফিসে মায় আসছে, সমস্যা কি? আমি নিজের হাতে মাখা খাওয়াই দিই, তাড়াতাড়ি হবো। তোর মনে আছে ছোটবেলায় আমার হাতের মাখা তুই কত পছন্দ করতি? মা, তুমি বুঝতেছো না। আচ্ছা ঠিক আছে, দাও খাবার দাও। যে খাবার নিচ্ছি, আমি খাচ্ছি, এবার তুমি যাও। যাও যাও যাও। আচ্ছা তাহলে যাই। তুই খাওয়ানোর আগে দোয়া করতে ভুলিস না, আর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবি। হ্যাঁ ঠিক আছে মা, খাবো। যাও, এখন তুমি যাও। হ্যাঁ, যাও যাও যাও। মা, যাও 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 যাও। আবির সাহেব, আপনাকে আমি আজকে আমার কিছু ব্যক্তিগত কথা বলবো। জানি না কেমন লাগবে আপনার কাছে। আমার বাবা ছিল একজন কৃষক, আমার মা মানুষের বাসায় কাজ করতো, যাকে আমরা কাজের বউ বলি। আমাদের বাড়িটা ছিল টিনের বাড়ি। যখন ঝড় তুফান আসতো তখন আমরা খুব ভয় থাকতাম কখন জানি আমাদের ঘরটা ভেঙে যায়। এমনও কত রাত গেছে, এমনও কত দিন গেছে শুধু পান্তা ভাত আর কাঁচামরিচে ভাত খেয়েছি আমি। কিন্তু আমার বাবা মা হাড় খাটুনি পরিশ্রম করে আমাকে এ পর্যন্ত লেখাপড়া করিয়েছে। আমার লেখাপড়া কখনো বন্ধ হইতে দেয়নি, যার ফলাফল আজকে আমি এত বড় একটা কোম্পানির মালিক। লক্ষ লক্ষ টাকা আমার মাসিক ইনকাম থাকে। এখন কত এমপ্লয়ি আমার এখানে জব করতেছে। আমি আজকে এত বড় লোক হয়েছি বলে কি আমি আমার গরিব বাবা মাকে ভুলে যাব? আমি খুব গর্বের সাথে আমি আমার এই অসুন্দর বাবা মাকে মানুষের মাঝে পরিচয় করিয়ে দিই যে তারা হচ্ছে আমার বাবা মা, আর তাদের জন্যই আজকে আমি এ পর্যায়ে আসতে চাই। জীবনে আকাশ তো কোনো বাধা নেই, কিন্তু পা মাটিতে রাখতে হবে। নিজের শিকড় ভুলে গেলে চলবে না। এবার আপনি আসুন। আসসালামু আলাইকুম।
তারপরে তুমি কি তোমার ফ্যামিলিতে ওর কথা বলেছো? জি আপা, বাবাকে আমার আর মীরার বিষয়টা বলেছি। বাবা নেক্সট উইকে আসবে। বাংলাদেশে আসলে আমি আপনাদের বাসায় বাবাকে নিয়ে আসবো। বাবা এখন ইতালিতে একটা বিজনেসের কাজে আছে। গ্রেট, অনেক ভালো। আমার জানা মতে আমার বোন তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি যদি তোমাদের বিয়েটা দিতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। তাও চা খাও। এ আল্লাহ, ফকিন্নির বাচ্চা, দেখে কাজ করতে পারিস না? তুই জানিস এই সুতার দাম কত? তোর মতো হাজারটা গ্রাম্য খ্যাত কেনা বিক্রি করলেও না এটা উঠবে না। আমি তো ইচ্ছা করে ফেলাই নাই। নীরা, তোমার ছোট বোন আমারে যা তা বলতেছে, তুমি কিছু কইবা না? ও ভুল কি বলেছে? আপনি অন্যায় করেছেন বলেই না আপনাকে বলেছে। এই আপু কি বলবে রে? তুই যদি মুরব্বি না হতি না, তোর গালে আমি কষে কষে 5টা থাপ্পড় দিতাম। আমার এই সুন্দর সময়টা তুই নষ্ট করেছিস। ইচ্ছে করছে তোকে কাঁচা গিলে খাই। আমি তো জানি তোর যে মনে মনে কত শয়তানি বুদ্ধি। মীরা, কুল ডাউন। বাই দ্য আপু, মহিলাটাকে আমি তো চিনলাম না। ও, উনি উনি আমাদের বাড়ির কাজের মহিলা। ছি ছি ছি, বৌমা, তোমার লজ্জা করে না? নিজের শাশুড়িরে বাইরের একটা লোকের সামনে বললা কাজের মানুষ। তুমি যদি আমার ছেলের বউ না হইতা তাইলে আমি তোমারে থাপড়া সবগুলা দাঁত ফালাই দিতাম। কি? আপনি আমাকে থাপ্পড় মারবেন? অনেক সাহস হয়েছে না? মারেন তো, আমিও দেখি আপনি আমাকে কিভাবে থাপ্পড় মারেন। মারেন। আপু, আমার না জাস্ট মাথাটা গরম হয়ে আছে। আমি ওকে একটা থাপ্পড় দিই, ও আমার সুন্দর সময়টা নষ্ট করে দিয়েছে। মীরা, চুপ করো। আপু, ওর মাথাটা গরম হয়ে গেছে। আমি ওকে নিয়ে বাড়িতে ঘুরে আসি, ওর মাথা ঠান্ডা হবে। হ্যাঁ চলো মীরা, চলো। না, তুমি বুঝতে পারছো না। চলো না, চলো 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 বেবি, চলো তুই প্লিজ। আমার কথাটা শোনো। ইচ্ছে করে চলো চলো। তুমি নাকি আজকে আমাকে বাহিরের মানুষের সামনে অপমান করছো? বাহ, তুমি আসতে না আসতে তোমার কাছে বিচার দেওয়া শুরু হয়ে গেছে। তোমার কান ভারী করা শুরু করে দিয়েছে, তাই না? শোনো, তোমার মাকে না কেউ অপমান করেনি। তোমার মা সেদে গিয়ে নিজের ইচ্ছে অনুযায়ী অপমানিত হয়েছে। বাহিরের মানুষের কাছে আমার মাকে কাজের মহিলা বলে পরিচয় করায় দিবা? টু মাচ, এটা অনেক বেশি করছো। কিসের টু মাচ? হ্যাঁ, তুমি আমাকে বলো, ওরকম একটা খ্যাত মহিলা আমার শাশুড়ি, বাহিরের মানুষজন যদি সবাই জানে আমার মান সম্মান থাকবে? আর তাছাড়া ওই ছেলেরা কত বড় লোক তুমি কি জানো? ওরা যদি জানে যে আমার শাশুড়ি বা মীরার দুলাভাইয়ের মা কিনা একটা খ্যাত মহিলা, তাহলে এই বাড়ির সাথে সম্বন্ধ করবে? তোমার শালিকে বিয়ে করবে? কখনোই না। শোনো, এই খ্যাত মহিলাকে না আমার একদম সহ্য হইতেছে না। আর তাছাড়া তোমার মা তো সবকিছু লাস্টে বলেই দিয়েছে। নীরা, তুমি খ্যাত কাকে বলো? উনি আমার মা, এটা ভুলে যেও না। তুমি আমার সাথে শাউট করছো, আমার সাথে চিল্লাচ্ছ। শোনো, আমি না আর একটা কথা শুনতে চাচ্ছি না। তুমি এই মুহূর্তে তোমার এই খ্যাত মাকে গ্রামের বাসে উঠাই দিয়ে আসবে, আমি বলে দিলাম। আর একটা শব্দ আমি শুনবো না। মা কোথাও যাবে না, মা এখানেই থাকবে। দেখো, আমার কিন্তু মাথার রক্ত উঠে যাচ্ছে। আমি যে কোনো সময় যে কোনো মানুষকে খুন করে ফেলতে পারি। আমি আর কোনো কথা শুনতে চাইতেছি না। তোমার মার কথা তুমি বলতেছো, এরকম খ্যাত একটা মহিলা আমার সাথে থাকবে? তুমি আমাকে কি বলছিলা? তোমার মা আসবে, একদিন থাকবে, আমি মেনে নিছিলাম। এটা একদিন থাকা? এখন শুনতেছি উনি নাকি এইখানেই থাকবে। এগুলো টু মাচ তুমি করতেছো, এটা মনে রাখো। প্রচন্ড বেড়া দিচ্ছে তোমার মা আমাকে, তুমি জানো? তোমার মা এইটা নষ্ট করে ফেলতেছে, ওইটা নষ্ট করে ফেলতেছে। আমার সোফা, আমার কত দামি সোফা, এই সোফাটাকে নষ্ট করে ফেলছে, যেখানে সেখানে কফ ফেলতেছে। ছি, আমি আর নিতে পারছি না এইসব। তুমি এই মুহূর্তে তোমার মাকে গ্রামের বাড়িতে পাঠাবা, এটাই ব্যাস। আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না। নীরা, একটু আস্তে কথা বলো, মা পাশের ঘরে শুনে ফেলবে। মা গ্রামের মানুষ, একটু কম বুঝে। মাকে একটু সময় দাও, সে সব কিছু বুঝে যাবে। তুমি আমাকে কি বুঝ দেওয়ার চেষ্টা করতেছো? তুমি কি বলতে চাইতেছো? তোমার মায়ের সাথে আমি এই বাড়িতে একসাথে থাকবো? কখনোই না। তুমি জানো, আজকে তোমার মা আমার ফ্রিজ নষ্ট করে ফেলছে, কালকে তো আমার এই সংসারটাকে খেয়ে ফেলবে। শোনো, আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, আমি এই বাড়িতে মরে যাব, তারপরে ওই পাগল ছাগলের সাথে না আমি এই বাড়িতে থাকবো। তুমি আমাকে মারতে চাইতেছো? তুমি ওই মহিলার জন্য আমার গায়ে হাত তুলতে চাইতেছো? তুমি আমার মাকে পাগল ছাগল বলো কোন সাহসে? নীরা, উনি আমার মা, তুমি ওনাকে সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আর ফার্দার কখনো তুমি আর
আমার মাকে এভাবে অপমান করবা না। তুমি যদি আমার মাকে আর কখনো অপমান করে কথা বলো তাহলে খুব খারাপ হবে, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। ও আচ্ছা, শোনো, মা এই বাড়িতেই থাকবে, ফাইনাল বলে দিলাম। তোমার মা এই বাড়িতে কি করে থাকে আমিও দেখে নিব। যত সব। কি খবর? তুমি এখানে বসে আছো কেন? মন খারাপ? তোমাকে পুরা বাড়ি খুঁজেছি, কোথাও পাচ্ছি না। আমাকে এত খোঁজার কি আছে? কেন খুঁজবো না? মন খারাপ তোমার? জানি না। কি হলো, রাগ করতেছো কেন? ঘুরতে নিয়ে যাইনি তাই? ঠিক আছে চলো, কালকে আমরা ঘুরতে যাব। তুমি আমাকে ঘুরতে নিয়ে যেতে চাইলে কি আমি তোমার সাথে ঘুরতে যেতে পারবো? কেন পারবে না? কেন? অবশ্যই। কি করে পারবো? তুমি আমাকে বলো কি করে পারবো? এই যে তোমার মা যে বাড়িতে আসছে তাকে আমি বাড়িতে রেখে কিভাবে যাব? আমার বাড়ির মধ্যে কত কিছু আছে, আমার কত অর্নামেন্টস আছে, কত দামি দামি ফার্নিচার আছে, এগুলো না তোমার মায়ের ভরসায় আমি রেখে যেতে পারবো না। মানে তুমি আমার মাকে সন্দেহ করো? আজব তো, সন্দেহ না করার কি আছে? তোমার মাকে কি আমি চিনি না জানি যে আমি তার ভরসায় সবকিছু রেখে যাব? আমি পারবো না। নীরা, উনি আমার মা, উনি আমাকে 10 মাস 10 দিন পেটে ধরছে। আমাদের মধ্যে তুমি বারবার মাকে কেন ঢুকাও? আমি কত সুন্দর একটা রোমান্টিক মুডে তোমার কাছে আসছি আর তুমি মাকে নিয়ে শুরু করছো। আমি তোমার মাকে এখানে টেনে আনিনি, তোমার মা এখানে আসছে আমাদের সুখের সংসারটা নষ্ট করার জন্য। উনি এখানে আসছে, বুঝতে পারছো? মা, ব্যাগ, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাইতেছো? বাজান, আমি গ্রামে যাইতেছি। অনেকদিন তো থাকলাম, গ্রামের জন্য মন পড়তেছে, তাই চলে যাইতেছি। মা, তুমি নীরার কথায় কষ্ট পাইছো তাই না? না রে বাজান, কষ্ট কি? বৌমা তো ঠিকই কইছে। আমি তো গ্রামের মানুষ, শহরের সব কিছু বুঝি না, শহরের মানুষের সাথে তাল মিলায় চলতে পারি না। আমার জন্য গ্রামই ভালো, তাই চলে যায়। মা, আমারে মাফ করে দিও। তুমি আমার বাড়িতে আইসা এভাবে অসম্মানিত হয়ে চলে যেতেছো। এইভাবে বলিস না বাপ। আরে তুমি এগুলো কি কথাবার্তা বলতেছো? অসম্মানিত কে হলো? তোমার মায়ের ঢাকা শহরে ভালো লাগে না, তার গ্রামে ভালো লাগে, তাই গ্রামে চলে যাচ্ছে। আসছিল এখানে থেকে ভালো লাগতেছে না, দ্যাটস ইট। আর আরেকটা কথা বলছি কি মা, আপনি তো ঢাকা শহরে থাকতে পারেন না। আপনি এক কাজ করবেন, আপনার যখন টাকা পয়সার প্রয়োজন হবে আপনার ছেলেকে কল করবেন, আপনার জন্য টাকা পাঠিয়ে দিবে। কষ্ট করে ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই। বৌমা, ভুলটা আমারই হয়েছে বুঝলা। গ্রামের মানুষ তো সব কিছুর খুব সহজ ভাবি। আমার গ্রামেই ভালো। আমি যাই, তোরা ভালো থাকিস বাসা। মা, আমি তোমাকে বাসে তুলে দিয়ে আসি। এই রোদের মধ্যে কিভাবে যাবা? আমার তো এসি গাড়ি আছে, আমি তোমাকে বাসে তুলে দিয়ে আসি। মা, আরে আবার বাসে উঠাই দিয়ে আসতে হবে কেন? এখান থেকে একটা রিক্সা নিলে চলে যাবে, শেষ। আর তোমার অফিস আছে না, তুমি এখন আবার তাকে আগায় দিয়ে আসতে যাবা, তারপর অফিসে যাবা, অফিসের কাজের তো লেট হয়ে যাবে তাই না? মা, আপনি রিক্সায় করে চলে যান। বাজান, সে একটা জাত আছে বুঝলি, যারা কষ্ট কইরা ত্যাগ দিয়া শ্রম দিয়ে একটা জিনিস বানায়, কিন্তু জিনিসটার ফল আর ভোগ করতে পারে না। জাতটা হইল বাবা মা, আর জিনিসটা হইল সন্তানের সাফল্য। আমার কপালে তোর এসি গাড়িতে সরার সৌভাগ্য নাই রে বাসা। আমি পারমু যাইতে। আমি আসি, আমি দোয়া করি তোরা সবসময় ভালো থাকিস। হাসি রে বাপ, ভালো থাকিস। এবার তোমরা খুশি তো? আজব কথাবার্তা, খুশি হওয়ার কি আছে? বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে যে খুশি হব? তোমার মা এসেছিল, চলে গেছে, ব্যাস।
হুম। যখন আমি ভয় পাচ্ছি জানিস এই যে নোংরা আমার উপর সবকিছু নোংরা করে ফেলছে। এগুলো আজকে বলতে দিয়ে পরিষ্কার করাতে হবে। চল। আরে একটা মেয়ে বাসা থেকে দুপুর 12টায় বের হয়েছে, এখন রাত 12টা বাজে, আপনি এখনো খুঁজতেছেন? স্যার আমাদের টাইমটা আমাকে পুরোপুরি চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা পাই, একটু সময় দেন। পুলিশ কি বললো তাড়াতাড়ি বলো না। আমার বোনকে খুঁজে পেয়েছে তো, ওর যদি কিছু হয়ে যায় আমি নিজে শেষ হয়ে যাব। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, বলো না। একটু ধৈর্য ধরো, পুলিশ খুঁজতেছে, আশা করি পেয়ে যাবে। খুঁজতেছে সে সকাল থেকে শুনতেছি খুঁজতেছে। বেলা 12টা বাজে বের হয়েছে, রাত 12টা পার হয়ে এখন 1টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না। তুমি তো জানো আমার কলেজার টুকরা, ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। নীরার কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরো, পুলিশ খুঁজে বের করবে, একটু ধৈর্য ধরো প্লিজ, একটু শান্ত হও। ওর কিছু হয়ে যায়নি তো? আমার ভয় তার করছে। কিচ্ছু হবে না, নীরার কিচ্ছু হবে না, তুমি একটু ধৈর্য ধরো প্লিজ, একটু শান্ত হও। খাবারটা খেয়ে নাও। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, তুমি এখন আমাকে খেতে বলতেছো, আমি এখন খাবো? এদিক থেকে আমার বোনকে খুঁজে পাচ্ছি না। সত্যি করে বলো, তুমি তোমার মা আমার বোনের কি করেছো? আমার বোনকে তোমরা মেরে ফেলেছো, তাই না? আমার বোনকে তোমরা মেরে ফেলেছো, নিশ্চয়ই তুমি তোমার মা মিলে কিছু করেছো। আরে আমার বোন তো তোমার মায়ের সাথে একটু খারাপ ব্যবহার করেছিল, আর তো তেমন কিছু করেনি। তুমি সত্যি করে বলো আমার বোন কোথায়? নীরা, কি বলো তুমি এইসব? পাগল হয়ে গেছো? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আমি উল্টাপাল্টা বলতেছি? আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। তুমি আর তোমার মা মিলে আমার বোনের কিছু করেছো, আমার সহ্য হয়নি। আমার বোনকে তোমাদের কারো সহ্য হয়নি। আমার বোন কোথায়? আমাকে তাড়াতাড়ি বোন কোথায় ছিলি তুই পাখি? তোকে আমি কত কিছু। মা, তুমি এখানে? তুমি বাড়িতে যাওনি? আমি ঠিক ধরেছিলাম এই মহিলা আমার বোনের কোনো ক্ষতি করতে চেয়েছিল। আমি বলেছিলাম না, একটু আগে বলেছিলাম। এই মহিলা, এই আপনি আমার বোনকে কোথায় নিয়ে গিয়েছিলেন? তুমি কি বলতেছো আপু? উনি তো আজকে আমার সম্মান বাঁচিয়েছে। সম্মান বাঁচিয়েছে মানে? কি হয়েছিল? ও তুমি আসছো, চলো। দাঁড়াও, কি হলো? তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি কথা? যা বলবে সব সত্যি করে বলবে। হ্যাঁ অবশ্যই, তো আমি তো সঙ্গে সবসময় সত্য বলি। বলো। এই মেয়েটাকে কোনটা? ও তোমার কথা বলছো? আমার ফ্রেন্ড, ও আমার খুব ভালো ফ্রেন্ড। ও আচ্ছা, তোমার ফ্রেন্ড? হ্যাঁ। কেমন ফ্রেন্ড সেটা আমি খুব ভালো করেই জানি। আমি ছাড়াও তুমি 1000টা মেয়ের সাথে কথা বলো, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমাকে একজন না 1000টা মানুষ এসে তোমার নামে আমাকে কমপ্লেন করে যায়। দেখো, তুমি যদি শুধু শুধু আমাকে সন্দেহ করো, সেটা কিন্তু আমাদের সম্পর্কের মাঝে একটা ফাটল ধরাবে। ও আমার খুব ভালো ফ্রেন্ড, আর আমি পড়াশোনা জানা একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে, আমার ফ্রেন্ড থাকতে পারে, আমাকে একজন ফোন দিতে পারে, সবাই তার সাথে আমি কথা বলতে পারি, ভালো ব্যাপার। কেউ যদি আমাকে ফোন দেয়, তার সাথে আমি খারাপ বিহেভ করবো? তুমি বলো, এটা কি মানুষের পূজায় পড়ে এটা খারাপ বিহেভ? হ্যাঁ, তোমাকেও তো অনেকে ফোন দেয়, তোমার অনেক ফ্রেন্ডরা তোমাকে ফোন দেয় না? তারপর কি আমি তাদেরকে নিয়ে তোমাকে কোনো সন্দেহ করি? দেখো, এই জমিনে একমাত্র আমি তোমাকেই ভালোবাসি, তুমি ব্যতীত আমি আর কোনো মেয়ের সঙ্গে রিলেশনে নেই। এর আগে দেখো, তোমার সঙ্গে অন্য ছেলের ছবি দেখিয়ে আমাকে কি অনেকভাবে সন্দেহ করার জন্য বাধ্য করছে না? আমি তোমাকে মাঝখানে ভুল বুঝেছিলাম না? দেখো, মানুষের কান কথা শুনে কি আমাদের সম্পর্কটা নষ্ট করে দিবে তুমি? এটা কি ঠিক হবে? ও নাইস। আমার এই ফিল্ডের প্রশংসা সবাই করে। সবার প্রশংসা আর আমার প্রশংসা কি এক নাকি? না, অফ কোর্স সেম না, বাট Different আমি তো না? সবসময় পাই কমপ্লিমেন্টটা। ঠিক আছে। ও তুমি ও নাইস নে। এই বেবি, তোমার এখানে কি হয়েছে? বাহ, আমি বলেছিলাম না এই মেয়ের সাথে
তোমার কিছু একটা আছে, কিন্তু না, তুমি সেদিন আমাকে মিথ্যা কথা বললে। তুমি বিশ্বাস করো, ও ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছুই না। সেটা তো দেখতেই পাচ্ছি যে কেমন ফ্রেন্ড হয় তোমার। ছি, ফ্রেন্ড মানে কেমন ফ্রেন্ড আমি তোমার? কি হয়েছে তোমাদের মাঝখানে? বেবি একটু মাথা ঠান্ডা করো। একটু মাথা ঠান্ডা করবো মানে? তুমি আমাকে ওর সাথে ফ্রেন্ড বললা? আমি তোমাকে বুঝাই বলতেছি, কি শোনো বুঝাবা তুমি আমাকে এখানে? শোনো, তুমি ওর সামনে আমাকে ফ্রেন্ড বলছো মাথাটা কেন? একটু ঠান্ডা করো। তুই তুই আমার সকল প্ল্যান নষ্ট করে দিছিস। ওর কাছ থেকে আমি যে বেনিফিট পেতাম তা তো কানাকড়ি আমি তোর কাছ থেকে পাবো, এখন পর্যন্ত পাইনি। তোর কাছ থেকে যে কিভাবে উসুল করতে হয় সেটা আমি ভালো করে জানি, ভালো করে জানি। ওই নাফিস ছেলেটা একদমই ভালো না। ও আমাকে ভুলভাল বুঝিয়ে একটা আবাসিক হোটেলে নিয়ে যায়, আমার হাত পা বেঁধে রাখে, আমার ফোন অফ করে দিয়েছিল। আর ওই সময় আন্টি গিয়ে আমাকে বাঁচিয়েছে। আমি জীবনে কোনোদিন আমার চোখের সামনে কারো ঘুরতে চাইনি। আমি বাসা থেকে বার হয়ে রাস্তায় ঘুরতেছিলাম, তখন দেখি মিরারে ওই ছেলেটার সাথে একটা হোটেলে ঢুকতে। অনেকটা সময় পার হয়ে যায়, দেখি ওরা বার হয় না। তখন আমি হোটেলের ভিতরে গিয়ে মিরারে নিয়ে আসি। বাজান আমি যাই, আমার সন্ধ্যায় বাসের টিকিট কাটা। মা, আমি অনেক অন্যায় করে ফেলেছি, আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি, আপনার উপর অনেক অত্যাচার করেছি। মা, আমাকে মাফ করে দেন প্লিজ, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ওঠো মা, আমি সব কিছু মনে রাখি নাই। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি তোমরা ভালো থাকো। আমি আসি। না মা, আপনি যদি চান আমরা ভালো থাকি তাহলে আপনাকে আমাদের সাথে থাকতে হবে। আপনাকে ছাড়া আমরা কিভাবে ভালো থাকবো? আপনি কথা দেন বাকিটা জীবন আপনি আমাদের সাথে থাকবেন। ডাক্তার সাহেব, আপনি একটু বাইরে যাবেন, আমি আমার পোলার বললাম একটু কথা কম। মা, তুমি কেন আমার কাছে এত বড় সত্য কথাটা লুকাইলা? বাজান, আমি চাই নাই এই কথাটা আগে বলতে। আমি চাইছিলাম তোর আর বৌমার সংসারটা দেখতে, তোর লগে একটু সময় কাটাইতে। আমারে তো গ্রামের ডাক্তারই বলছিল আমার কঠিন অসুখ হয়েছে, বেশি দিন বাঁচুন না। তখন মনে হলো যে কয়টা দিন বাইসে আছি তোকে লগে কাটাই। দেখ বাপ, আল্লাহ আমার আশা পূরণ করছে, আর আমার কোনো আফসোস নাই। আমি হাসিমকে মরতে পারবো। মা, তুমি আমাকে কেন আগে এইসব বলো নাই? মা, তোমাকে আমি কত কষ্ট দিছি। মা, আমি তোমার কুলাঙ্গার সন্তান। না রে বাপ, এইভাবে বলিস না। এই যে তুই শহরে পড়তে আসলি, তারপর তো তোর সাথে আমার দেখাই হয় নাই 5টা বছর। এই যে আল্লাহ তখন দেখা করে দিল, কয়টা দিন অনেক ভালো থাকো, আমার আর কোনো কষ্ট নাই। মা, আমি যে কিভাবে আপনার কাছে মাফ চাইবো আমি বুঝতে পারছি না। আমি একটা অমানুষ। আমি যদি মানুষ হতাম আমি আপনার সাথে এত বাজে আচরণ কখনো করতে পারতাম? আমি আপনার সাথে কত বাজে আচরণ করেছি, আর আপনি আপনি সব কিছু মুখ বন্ধ করে সহ্য করেছেন ভালোবাসেন বলে। আমাকে মাফ করে দেন মা, আমাকে মাফ করে দেন। আমি এগুলা কিছু মনে রাখি না রে মা। মা, আমি তোমাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব। যেখানে চিকিৎসা করা লাগে আমি সেখানে নিয়ে চিকিৎসা করব। আমার যত টাকা খরচ হোক আমি তোমার চিকিৎসা করবই মা। বাপরে, কিছু করার দরকার নেই।
আমার সময় শেষ। ডাক্তার কি বললো শুনলি না? কিন্তু আমি শেষ কয়টা দিন তবু লগে থাকতে চাই, আর কিছু চাই। ঘর ভরায় আলোয় আমার মনটায় আধার কালো, তোমায় হারিয়ে মাগো কেমনে থাকি ভালো। ঘর ভরায় আলোয় আমার মনটায় আধার কালো, তোমায় হারিয়ে মাগো কেমনে থাকি ভালো। বুকের ভেতর জমে আছে অনুশোচনার ঝড়, তুমি ছাড়া এই সংসার বড্ড বেশি পর। বুকের ভেতর জমে আছে অনুশোচনার ঝড়, তুমি আরে আবির ভাই না, কেমন আছেন আপনি? শহরে আসার পর তো কোনো খোঁজ খবরই নাই। আসলে অনেক ব্যস্ত থাকি তো, অফিস বাসা সব কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকি, তাই আর গ্রামে যাওয়া হয় নাই। ও আচ্ছা, তা ভাই হসপিটালে কেন? কারো শরীর খারাপ নাকি? মা অসুস্থ, হার্ট অ্যাটাক করছে। ডাক্তার বলল বিদেশ নিয়ে যেতে হবে, তাই কাগজপত্র রেডি করতেছি, বিদেশ নিয়ে যাব। হায় রে ভাই, এখন তো দৌড়াদৌড়ি করবেন, কত কিছু করবেন, মাকে বিদেশ নিয়ে যাবেন, হসপিটালে নিয়ে যাবেন, কিন্তু যখন খোঁজ নেওয়ার দরকার ছিল তখন খোঁজ নেন নাই। আপনার মা গ্রামে একা একা ছিল, কোনো খোঁজ নেননি। উনি গ্রামে উনুনে রান্না করেছে, এই ধোয়ার কারণে ওনার হয়তো এই সমস্যাটা হয়েছে। আপনি যদি একটু খোঁজ নিতেন তাহলে হয়তো আর এরকম হতো না। কেন ভাই, পারতেন না আপনি ওনাকে একটা গ্যাসের চুলা কিনে দিতে? ওনার কষ্টগুলো আপনি কি চোখে দেখতেন না? আপনি তো কোনো খোঁজই নেননি, অথচ আপনার মা আপনার খোঁজ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। কতবার যে আপনাকে ফোন করেছে, কিন্তু আপনি তার ফোন ধরেননি। আর এখনই হসপিটাল, বিদেশ নাটক করছেন। আপনার এই শহরের ছেলেরা না আসলেই অদ্ভুত। যখন মা বাবার খোঁজ নেওয়ার দরকার পড়ে তখন তাদেরকে ছেড়ে শহরে চলে আসেন এই বিলাসবহুল অট্টালিকার লোভে। আর যখন তারা শেষ পর্যায়ে চলে যায় তখন লোক দেখানোর ঢং করেন। হায় রে মানুষ।